পরশমণিতে পরিণত হয়ে যায়, আগুনে পরিণত হয়ে যায়, তাই না? যেমন পরশমণি মহামূল্যবান ধন, কয়লা লোহা যদি পরশ পায়, পরশমণির পরশ পেলে লোহা সোনায় পরিণত হয়ে যায় না? তেমনি যে কয়লাগুলি আগুনের পরশ পেয়েছে, ছোঁয়া পেয়েছে, সেগুলি আর পাথর কয়লা থাকে না, আগুন বা পরশমণিতে পরিণত হয়ে যায়। আর যে কয়লাগুলি দূরবর্তীতে থাকে, আগুনের পরশ পায় না, সেগুলি কয়লায় থেকে যায়। কি তেমনি এই যে সাধুর বাজার, হরিনাম সংকীর্তন বাজারে গৌর ভক্ত, কৃষ্ণ ভক্ত, ভক্ত মন্ডলী, ভক্তিমতী মায়েরা এসেছে। এর মধ্যে কে যে অভক্তর ভক্ত আমরা তো জানি না মা। জানেন কারা? একমাত্র অনাদি আদি গোবিন্দ ভগবান, যিনি অন্তর্যামী শ্রীকৃষ্ণ। রাধে রাধে। এর মধ্যে কেউ যদি অভক্ত থাকেন, ভক্ত রঙ্গ যখন আলিঙ্গন করবেন, পরশ করবেন, ছোঁয়াবেন, স্পর্শ করবেন, কি গো, তখন অভক্ত হলেও ভক্তের অঙ্গ পরশ পেয়ে ভক্তে পরিণত হয়ে যাবেন। তাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। তাই বাবাজিরা একে অপরের সঙ্গে, ভক্তের সঙ্গে আলিঙ্গন দিন, কুড়াকুলি করুন। মায়েরা সবাই আলিঙ্গন দিন, কুড়াকুলি করুন। আমরা যখন উত্তরবঙ্গে আসাম, শিলগুড়ি, কুচবিহারে যাই, বাংলাদেশের পূর্ববঙ্গে ভক্ত, কি ভক্তি! আপনার কোলাকুলি করুন। লজ্জা, ঘৃণা, ভয় দিন থাকতে কৃষ্ণ প্রাপ্তি নাই হয়। আপনার কোলাকুলি করুন, আলিঙ্গন দিন, নাম কীর্তন করবো না। এইটুকু পাওয়ার জন্য আমরা সাধুর বাজারে এসেছি, হরিনাম সংকীর্তনের বাজারে এসেছি। আমরা জানি দক্ষিণবঙ্গের কীর্তন কেমন হয়, তা খুব ভালো জানি। আমরা সব কিছু শুনতে পাই। রাধে রাধে। বাবাদেরা করুন। হ্যাঁ, ওইভাবে না, হ্যাঁ, ঘরে যেমন বিয়ে পেলে যেমন আলিঙ্গন করেন, হ্যাঁ, ওই রকম করুন। রাধে রাধে। তাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। সেই সতীর নন্দন গৌর হরি, গৌর হরি, আমার ব্রজলীলা শরণ করি। কলি যুগে হলেন আমার অবতীর্ণ অবতরী, সঙ্গে নিলেন আমার হরি নামের তরি। চৈতন্য চরিতামৃতে জানাইলেন, হরের নাম, হরের নাম, হরের নামইব কেবল, হরের নামইব কেবল, বলই নাস্তেইব, নাস্তেইব, নাস্তেইব গতির অন্যথা। বলে কলি যুগে কৃষ্ণ নাম ছাড়া জীবের কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। জানো তানো প্রকারেণ ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা যখন তো তার ব্রহ্ম মধুর হরিনাম আস্বাদন করেন, সে অনায়াসে কৃষ্ণ প্রাপ্তি হবে, হবে, হবে। তাই মহাজন আবার বলছেন, এই হরিনাম লৌরে ভাই আর করি আছে, আর সেই হরি নিয়ে যাবেন ওই হরির কাছে, সেই হরি নিয়ে যাবে ওই হরির কাছে। আমরা শ্রীমদ ভগবত গীতাতে যেমন কর্মযোগ, কর্ম সন্ন্যাস যোগ, অভ্যাস যোগ আস্বাদন করি, তাই না? তেমনি এই নামকে অভ্যাস করিতে হবে। মানুষ হচ্ছে অভ্যাসের দাস, দাস না, যিনি নিত্য কৃষ্ণ দাস। আমরা সবাই নিত্য কৃষ্ণের দাস। আমরা কৃষ্ণের দাস, দাসী। যিনি নিত্য কৃষ্ণ দাস, তাহা ভুলি গেল, আর মায়ার কি চাষি গলায় বাঁধিল। যিনি নিত্য কৃষ্ণ দাস, তাহা ভুলি গেল, আর মায়ার কি চাষি গলায় বাঁধিল। আমরা সকলে নিত্য দাস। এই কৃষ্ণ নাম অভ্যাস করিতে করিতে যখন এই নামের কৃপা হবে, ওই নামের কাছে নিয়ে যাবে। ওই নামের কৃপা হলে ওই নামের কাছে নিয়ে যাবে, আর ওই নামের কৃপা হলে মানব জন্ম সফল হবে। তাই গৌর হরি বল। রাধে। আজ আমার সতীর নন্দন গৌর হরি, গৌর হরি, ব্রজলীলা শরণ করি, ব্রজলীলা শরণ
গান করি আজ সুরধ্বনির তীরে আসি, সৌরধনির তীরে আসি যখন বিনোদ খেলা স্থাপন করিলে করিলে আমার গৌর হরির এমন ভাবে দর্শন করে বৈষ্ণব পদকবি লীলার এক পাশে দাঁড়ায় পদ রচনা করে কি বলিল, সুরধ্বনির তীরে আজ গৌর কিশোর গৌর কিশোর সহচর গণ মেলিকে আনন্দে বিভোর। দেবী দেখুন বৈষ্ণব পদকবি কাহাকে বলা হয়, যিনি যিনি আমার ভাবে প্রেমে মিশ্রিত আমার গৌর হরি শ্রী বদন খানা দর্শন করে যিনার মনের দুঃখ সুখ ভাব অনুভব করতে পারেন, তিনি হচ্ছেন আমার বৈষ্ণব পদকবি। তাই গৌর হরি। হরি তবে দেখুন এই পদাবলী পদ কীর্তনে যিনারা